আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তবে আজকে তো একটু বেশিই ভালো। তো আপনারা ভিডিওতে দেখতে পারবেন কেন সেটা বললাম। তো সকালবেলা উঠে আমি আরহামকে নিয়ে স্কুলে রওনা হলাম স্কুলের উদ্দেশ্যে। আজকে সপ্তাহের প্রথম দিন স্কুল, তো আজকে ওদের অ্যাসেম্বলি হবে। খুব তাড়াতাড়ি বের হতে হয়েছে, কারণ 7:45 ওদের গেট বন্ধ হয়ে যায়। তাই সকালবেলায় একটু তাড়াহুড়ো হয়, কারণ সকালবেলাটা তাড়াহুড়ো করে যেতে হয়। পরে অবশ্য বসেই থাকতে হয়, কিন্তু সকালবেলাটাই অনেক তাড়াহুড়ো করতে হয়। এই তো সামনে থেকে আমরা শাহবাজ ও সালমানকে উঠাই নেব। এই তো বাচ্চারা এসে গিয়েছে। এবার আমরা আবার স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে পড়লাম। এই তো আমরা মাটিরালি বিমান মোড়টি ক্রস করছিলাম। এখানে রাস্তা পার হতে খুব ভয় লাগে। ইদানিং মাঝে মাঝে এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, তাই আমাদের সবার উচিত খুব সাবধানে চলাফেরা করা। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আশা করি। আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই তো দেখুন আমরা স্কুলের সামনে এসেই পড়েছি। এই মোড়টা ঘুরলে স্কুল। তো আমি আজকে আবার একটু আমার খালামুনির বাসায় যাব। অনেক দিন হচ্ছে যাই না। আজকে যেতে মন চাচ্ছিল, আর খালামুনিও আমাকে ফোন করে ডেকেছিল। তো ভাবলাম একটু আরহামকে স্কুলে রেখেই চলে যাব। তো আমি আরহামকে স্কুলে সাবধানে নামাই দিলাম। ওকে গেটে ঢুকে যাওয়া পর্যন্ত দেখা পর্যন্ত দাঁড়াইছিলাম। তারপর আবার আমি আমার খালামণির বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে পড়লাম। খুবই শর্ট টাইমের জন্য যাচ্ছি। আরহামের স্কুল ছুটি হওয়ার আগে আবার আমাকে ফিরে আসতে হবে। তো যাই হোক, তারপরেও মনে হয়েছে এখন যেতে না গেলেও আমার খারাপ লাগবে, তাই ভাবলাম ঘুরেই আসি। এই তো এটা নুনগুলা স্কুল, নুনগুলা পার হচ্ছিলাম। নুনগুলা স্কুল, এই পাশে হচ্ছে নুনগুলা কলেজ সম্ভবত, আমি সঠিক জানি না। তো আমার ফ্রেন্ডের কাছ থেকে আমি জেনে জেনে বলছিলাম। আমি ছোটোবেলায় নানুমণির সাথে অনেকবার এই রাস্তা দিয়ে এসেছি, তবে আমার রাস্তাটার কথা মনেই থাকতো না। পরে অনেক বছর পর, আমার বিয়ের পর আরহাম হইলে আমি যখন স্কুলে দিলাম, এ তো 2 বছর আগের কথা, যখন আমি স্কুলে দিলাম তখন আমার মনে হয়েছিল ও এই রাস্তা দিয়ে তো আমি অনেক গিয়েছি। তো যাই হোক, তারপর আমি যেদিন প্রথম আমার খালামণির বাসায় যাই এই রাস্তা দিয়ে, সেদিন আমার সব কিছু উল্টো উল্টো মনে হচ্ছিল, কোনোটাই সোজা মনে হচ্ছিল না। তারপরে এখন আস্তে আস্তে যেতে যেতে আমার অভ্যাস হয়ে গিয়েছে। তো যাই হোক, এই তো এটা আমরা ন্যাংরা বাজার পার হচ্ছি। এটার নাম ন্যাংরা বাজার। নামগুলো অদ্ভুত লাগে, আর এখানে এই রাস্তাটায় আসলে আমার বড় ভাবি আর ভাইয়ের কথা মনে পড়ে। তো যাই হোক, যাবো ইনশাল্লাহ একদিন। ন্যাংরা বাজার পার হচ্ছিলাম আমরা। এই দিকের প্রত্যেকটা জায়গার নামই আমার কাছে অদ্ভুত অদ্ভুত লাগে। এই তো দেখুন আবার সামনে যে বন্দরটা আসবে, সেটার নাম আরও অদ্ভুত। তো দেখতে থাকেন। আর মাঝে মাঝে এরকম মাঠের ভিতর খড়ের পালা দেখতে অনেক সুন্দর লাগছিল। তো এই তো এই বন্দরটি এসে গেছে। এটার নাম মরাকাটা। শুনতেই কেমন অদ্ভুত লাগে। জানি না এই কথাগুলোর ইতিহাস কি, এই জায়গাগুলোর নামের পিছনে কি ইতিহাস আছে আমি সেটাও জানি না। শুধু শুনে আমার অদ্ভুত লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই সবুজ মাঠ দেখতে তো চোখ জুড়িয়ে যাচ্ছিল, তার মধ্যে সকালবেলার পরিবেশ। এই তো দেখতে দেখতে আমি আমার খালামণির বাসায় এসে গেছি। এটা হচ্ছে ঘোড়াধাপ, হাজরা দিঘি বলে। এটা আমার খালামণির বাসা, আর ভেতরে দেখাবো না। এটা আমার খালামণির বাসার পেছনে ছোট্ট একটা বাগান। ওদের মানে ছোট একটা ভাই আছে আমার, ফারদিন, ও এই বাগানটা পরিচর্যা করে। যাই হোক, ছোট মানুষ, তারপরেও শখ করে করে অনেক গাছ লাগাইছে। এই তো দেখেন কি সুন্দর বোম্বাই মরিচ ধরে আছে। এই তো দেখুন, আর এই তো দেখুন পেঁপে গাছে অনেকগুলো পেঁপেও ধরেছিল। বাগানটা আমার খুব ভালো লেগেছে, ছোট
তবে এক পাশে ছোট্ট একটা পুকুরের মতো, এখানে লাউয়ের মাচা, তবে লাউ উঠে গিয়েছে, আর নাই। গাছের আমও সব শেষ হয়ে গিয়েছিল। খালামণি বলতেছিল আমি সব গাছের আম পেরেছি, শুধু এই গাছটাতে কয়েকটা আম আছে। তো আমগুলো অনেক মজা, আমি খেয়েছি, আমাকে কেটে দিয়েছিল। এই তো দেখুন, এখান থেকে মাঠটা দেখতে কত সুন্দর লাগছিল, অনেক সুন্দর, সুবহানাল্লাহ, চোখ জুড়িয়ে যাচ্ছিল। এই তো খালামণির বাসায় আসলাম, মানে খালামণির সাথে অনেক গল্প করলাম, মানে সময়টা কোন দিক দিয়ে যে চলে গেল আমি বুঝতেই পারলাম না। তারপর আবার আমি স্কুলে চলে আসলাম, আর আরহামকে স্কুলের গেট থেকে নিয়ে আবার কোচিংয়ে ক্লাসে বসাই দিয়ে আমরা উপরে বসেছিলাম। এখানে দেখুন সাদবাবু খেলা করতেছিল। তো সময় এভাবেই চলে যায়, আর প্রিয়জনের সাথে কাটানোর সময় মনে আরও বেশি তাড়াতাড়ি যায়। মনটাও খারাপ লাগছিল, মনে হলো থাকলে ভালো হতো, তো থাকা তো আর যাবে না। তো এই তো দেখুন মায়েরা পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে, যে যার মতো কাজ করছিল। এদিকে আমরা আবার বাসায় চলে আসি স্কুল কোচিং ছুটির পর। এসে দেখে আমার শাশুড়ি সুন্দর সুন্দর মজার মজার রান্না করতেছিলেন। আর আর আরহাম তো অনেক খুশি, তার কারণ আপনারা একটু পরে জানতে পারবেন। তো আমার শাশুড়ি তো অনেক মজার মজার রান্না করছিল, তাই একটু ভিডিও করে নিলাম। ভিডিওর শুরুতে বলেছিলাম যে আজকে খুশির দিন। হ্যাঁ, আজকে আমাদের একটা খুশির দিন, আমরা আনন্দ করছিলাম। তার কারণ আজকে আল্লাহর দেওয়া দুইটা নিয়ামত, মানে দুইটা রহমত, আল্লাহ খুশি হয়েছেন, তাই আমাদের গিফট দিয়েছেন। তার প্রথমটি হচ্ছে বৃষ্টি। আকাশ তো অনেক সুন্দর মেঘ করে এসেছিল, ঠান্ডা হাওয়া দিচ্ছিল, একটু সময়ের মধ্যেই বৃষ্টি নেমে পড়বে। তো আমরা অপেক্ষা করছিলাম বৃষ্টির জন্য, আল্লাহর দেওয়া রহমত। দেখুন কি সুন্দর ঠান্ডা বাতাস বইছিল, অনুভব তো করাতে পারছি না, সামান্য একটু হলেও দেখাতে পাচ্ছি, জানি না বুঝতে পারছেন কি না। অনেক সুন্দর একটা ওয়েদার। এই তো দেখুন কি সুন্দর গাছের পাতা নড়তেছিল। আর দ্বিতীয় রহমত হচ্ছে বৃষ্টি তো এসেই গেল প্রথমটা, আর দ্বিতীয়টা হচ্ছে আমার দুই ননদ এসেছে আমার বাসায়। তো ওরা এসে গিয়েছে, আরহাম তো অনেক খুশি, আর সাদ খেলা করছিল। এই তো সাদের ছোট পুপ্পি সাদকে দেখতে এসেছে, ওরা বৃষ্টিতে একরকম ভিজে ভিজে এসেছে। আর এই তো দেখুন দুইটা পুস্কু খেলা করছিল। তো আমার সাদ তো একা একাই থাকে, মানে ও খেলাটা বুঝতে পারছিল না। রিহান বাবু ওকে আদর করতে আসতেছিল, আর ও ভয় পেয়ে যাচ্ছিল, কান্নাই করে দিয়েছিল বেচারা। একটু পরেই দেখতে পারবেন আপনারা ওর কান্নাটা। কান্না করছিল আর ওর দাদাকে ডাকছিল, দাদা মানে আরহাম। তো ওর দাদা তো ওকে খুশি করতে চলে এসেছে, এখন তো মহা খুশি, অনেক মজা পাচ্ছিল। মাশাল্লাহ বলবেন সবাই। তো আরহাম আর কয়টা ভাইকে ধরে, ওর ভাইকে খুশি করে তো আর এক ভাইয়ের মন খারাপ, আর এক ভাইকে খুশি করে তো আর এক ভাইয়ের মন খারাপ। তো আরহামের এইভাবেই চলতেছে। তো আমরা রাতে একটু বাইরে বের হয়েছিলাম, আমাদের বাসার পাশে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, তো ভাবলাম দেখে আসি খাবার কোয়ালিটি কেমন। তো আরহাম ওর ছোট পুপি খাবার অর্ডার করছিল, তো কি খাবে আরহাম তো মানে বুঝে উঠতে পারছিল না কি খাবে। দেখেন আমাদের বাচ্চা পার্টিদের কি অবস্থা, মানে আমাদের থেকে বাচ্চাদের সংখ্যায় অনেক বেশি। তো রেস্টুরেন্টটি দেখতে বাইরে থেকে ঠিক এরকম ছিল, নতুন হিসেবে মোটামুটি ভালোই ছিল।
আমার কাছে পরিবেশটা ভালোই লেগেছে, কারণ সবথেকে বড় কথা আমার কাছে ভালো লেগেছে মানে নিরিবিলি ভাবটা, মানে ভিড় কম ছিল। নতুন এই জন্যই মনে হয় ভিড়টা কম ছিল, কারণ এখনও সেভাবে প্রচার হয়নি। তবে খাবার কোয়ালিটিও মোটামুটি অনেক ভালো ছিল, আমার ভালোই লেগেছে। বিশেষ করে মিট বক্সটা আমার খুব ভালো লেগেছে, আমার ছেলের কাছে অনেক ভালো লেগেছিল। তো আমরা খেয়ে নিলাম। এদিকে দেখুন আমার শাশুড়ির সাথে ওর 2 নাতি, মানে সবগুলো নাতি খেলা করছিল। বিশেষ করে সাদ ও তারিফ দুজন বেশি করে খেলা করতেছিল। আমার ছেলে তো কোলে থেকে নামতেই চায় না, ওর দাদির আঁচলটা টেনে টেনে ধরতেছিল। আর আশেপাশে সবাই ভেবেছিল এরা 2জন যমজ। তো সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না, অবশ্যই আমার বাচ্চাদের জন্য মাশাল্লাহ বলবেন। তো এই তো দেখুন আমি আরহামের পাপার জন্য পার্সেল করে নিয়ে এসেছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন, এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন ভালো থাকি, সুস্থ থাকি এবং নিরাপদে থাকি। আল্লাহ হাফেজ।